আজ আমি একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে এই পায়েসটা যে কোনো জন্মদিনেই বানিয়ে নিতে পারবেন। হাতে 20 মিনিট সময় থাকলেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল 100 গ্রাম। চালটাকে আমি খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা প্যানে দুধ নিয়ে নিয়েছি 2 লিটার। 2 লিটার থেকে আমি 500 দুধ তুলে নিয়েছি। আর 1.5 লিটার দুধ আমি আগে থেকে জাল করে অনেকটাই ঘন করে রেখেছিলাম। আবারও আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি একদম অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। দুধটা এদিকে ফুটতে থাক, আমি অন্য একটা গ্যাসের ফ্লেমে কুকার বসিয়ে দিয়েছি। এই কুকারের মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব যে 500 দুধ রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করছি। দুধের সঙ্গে পানিটা একটু ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করছি। দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার আগে আমি হালকা একটু তেল কানা দিয়ে লাগিয়ে দিচ্ছি একটা সুতি কাপড় দিয়ে, যাতে ফেনাটা না পড়ে যায় বাইরে। এভাবে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। এরপর কুকারের স্টিমটা বসা পর্যন্ত আমি ওয়েট করছি। চালটা আমার প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি পায়েসটা একটু দানা দানা রাখবো, এই জন্যে এই পর্যায়েই আমি চামচ দিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। সবটুকু আমার দেওয়া হয়ে গেছে। আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পায়েসটাকে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে। এই সময় একটু নাড়তে হবে যাতে পায়েসটা তলায় না লেগে যায়, কড়াইয়ের তলায়। যেহেতু আমি প্রথমেই চিনিটা কম দিয়েছি, আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব বলে আমি পুরোটা দিইনি, হাফের একটু বেশি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে পায়েসের সঙ্গে আমি মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা দিলেই পায়েসের স্বাদটা খুব ভালো আসে, দারুণ খেতে মজা হয়। এরপর আমি একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। আর এখানে আমি একটু কাজু, একটু আমন্ড আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর উপর থেকে একটু বাদামগুলো আমি ছড়িয়ে দিলাম। এরপর পায়েসটা আর একটু ঘন করে আসার জন্য আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এরপর পরিবেশন করব। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে।